ফিলিস্তিনের দখলকৃত গাজায় যুদ্ধবিরতির দাবিতে হাজার হাজার ইসরায়েলি তেল আবিবে বিক্ষোভে নেমেছেন। গাজার বন্দি শিবিরে আরও ৬ জন বন্দির মৃতদেহ পাওয়ার পর ধর্মঘটের ডাক দিয়েছে দেশটির প্রধান শ্রমিক ইউনিয়ন। ১ সেপ্টেম্বর এই ঘোষণা দেয় শ্রমিকদের সংগঠন হিস্টাদ্রট। ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ২৫১ জনকে জিম্মি করা হয়। এর মধ্যে ৩১ আগস্ট দক্ষিণ গাজার রাফাহ এলাকায় একটি সুড়ঙ্গ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার করে ইসরায়েলি সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, গাজায় হামাসের হাতে এখনও ৯৭ জন জিম্মি আছে। মৃত্যু হয়েছে ৩৩ জনের। মরদেহ উদ্ধার হওয়া জিম্মিদের নাম প্রকাশ করেছে ইসরায়েল। কাতারে অবস্থানরত হামাসের কর্মকর্তা ইজ্জাত আল রিশক বলেন, জায়নবাদীদের বোমার আঘাতে ওই জিম্মিরা নিহত হয়েছেন। তবে এই দাবি নাকচ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শিরা সলোমন জানান, খুব কাছ থেকে গুলি করে ৬ জিম্মিকে হত্যা করা হয়েছে। প্রায় ৫ লাখ মানুষ জেরুজালেম, তেল আবিব এবং অন্যান্য শহরে আন্দোলন করছে। ১ সেপ্টেম্বর রাতে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। প্রায় ১১ মাস আগে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ এটি। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ের সামনে ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তি করার এবং বাকি বন্দীদের ফিরিয়ে আনার দাবি জানায় বিক্ষোভকারীরা। তাদের দাবি, তিনি যেন বাকি ১০১ জন বন্দীকে ফিরিয়ে আনার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেন। ইসরায়েলি টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, রাস্তায় অবরোধ তৈরি করা বিক্ষোভকারীদের ওপর পুলিশ জল কামান ব্যবহার করছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গাজার বন্দীদের পরিবারের প্রতিনিধিত্বকারী হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, ৬ জন বন্দীর মৃত্যু সরাসরি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ব্যর্থতার ফলাফল, যিনি সংঘর্ষ বন্ধ করতে এবং বন্দীদের ফিরিয়ে আনতে কোনো চুক্তি করতে পারেননি। ফোরামটি বলছে, হামাসের বন্দীদশায় প্রায় ১১ মাস অত্যাচার, নির্যাতন এবং অনাহারে বেঁচে থাকার পরও গত কয়েকদিনে তাদের সবাইকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের হারেটজ পত্রিকার কলামিস্ট গিদিওন লেভি আল জাজিরাকে বলেন, নেতানিয়াহু তার সরকারের ডানপন্থী দলগুলোকে সমর্থন করছেন, যারা হামাসের সাথে কোনো ধরনের আপোষ করতে চায় না। তিনি বলেন, তারা এই বন্দীদের নিয়ে মোটেও মাথা ঘামায় না। অবশ্য নেতানিয়াহু বলছেন ভিন্ন কথা। এক ভিডিও বার্তায় তিনি দাবি করেছেন, গত ডিসেম্বর থেকেই হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে পৌঁছানোর চেষ্টা করছেন তিনি, কিন্তু হামাস রাজি হচ্ছে না। তিনি বলেছেন, গত ১৬ আগস্ট যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হয়েছিল ইসরায়েল, কিন্তু হামাস এতে রাজি হয়নি। হামাসের সিনিয়র কর্মকর্তারা বলছেন, যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করতে অস্বীকার করায় ইসরায়েলি এসব মৃত্যুর জন্য দায়ী। সিনিয়র হামাস কর্মকর্তা সামি আবু জুহরি রয়টার্সকে বলেন, নেতানিয়াহু ইসরায়েলি বন্দীদের হত্যার জন্য দায়ী। ইসরায়েলিদের উচিত নেতানিয়াহু ও চুক্তির মধ্যে থেকে যে কোনো একটিকে বেছে নেওয়া।